ডিভোর্সের পরে একজন পুরুষ যেমন স্ত্রী পায়, ঠিক তদ্রূপভাবে একজন নারীও তেমন স্বামী পায়। মনে করেন স্বামী স্ত্রী দুজনের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরে স্ত্রীও স্বামী পায়, স্বামীও স্ত্রী পায়। কিন্তু জানেন, সবচাইতে মূল পয়েন্টটা হচ্ছে আপনারা দুজনেই একজনে স্বামী পাবেন, আরেকজন স্ত্রী পাবেন, কিন্তু মাঝখান থেকে সবচাইতে বড় অবহেলিত হয়, বঞ্চিত হয় কারা জানেন? সবচাইতে বড় অবহেলিত হয় সন্তানেরা। সন্তানেরা মার আদরও পায় না, বাবার আদরও সে পাইতে পারে না। তাহলে সন্তানে দোষ করেছেন কি? এই সন্তানটা কি দোষ করলো যার কারণে মার আদর থেকে বঞ্চিত হয়ে গেল, যার কারণে বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল? আপনাদের একটু ঝগড়ার কারণে, আপনাদের একটু স্যাক্রিফাইস করার কারণে আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনারা নিজেরাই ধ্বংস করতেছেন। মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্বামী স্ত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সংসার পরিচালনা করার ক্ষেত্রে যদি আমাদের ছোটখাটো যদি কোনো ভুল হয়ে যায়,